ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তির ভারতের নাগরিকত্ব রাতারাতি চলে গেল। শুক্রবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কারোর নাগরিকত্ব হরণ করা যায় না। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত স্মরণ করিয়ে দিয়েছে, সম্প্রতি বিহারে যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তাতেই ভারতের নির্বাচন কমিশনের দায়িত্ব সুনির্দিষ্ট করা রয়েছে। নির্বাচন কমিশনের কাজ হল ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের আইনি অবস্থান বা নাগরিকত্বের বিষয়টি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণটি করেছে। প্রধান বিচারপতি সাফ জানান, বিহারের বিশেষ নিবিড় সংশোধন মামলায় আমাদের রায় অত্যন্ত স্পষ্ট। ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে স্বয়ংক্রিয়ভাবে কেউ নাগরিকত্ব হারিয়ে ফেলবেন। নির্বাচন কমিশনের এখানে একটি পাল্টা দায়িত্বও রয়েছে। তাদের উচিত এই ধরনের মানুষদের নাগরিকত্বের বিষয়টি আইনি স্তরে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি দপ্তরের কাছে রেফার করা। শীর্ষ আদালতের এই ৩ বিচারপতির বেঞ্চ, যার মধ্যে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনা, একটি বিশেষ পিটিশনের প্রেক্ষিতেই নোটিশ জারি করার সময় এই মন্তব্য করেন। মামলাটি দায়ের করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে। রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর প্রায় ৩০ লক্ষেরও বেশি ভোটার এখন ঘোর সংকটে। তারা রাজ্য সরকারের ভুক্তভোগীযুক্ত রেশন, আর্থিক অনুদান এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছেন। এই বাদ পড়া ভোটারদের দায়ের করা আপিলগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, তার জন্য একটি নির্দিষ্ট পরিকাঠামো তৈরির দাবি জানিয়েই আদালতে আর্জি জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নেতা প্রসেনজিৎ বোসের পক্ষে এই মামলাটি দায়ের করা হয়। আদালতে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণকে সহায়তা করেন আইনজীবী নেহা রাঠি। তারা দুজনেই জানান, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জেরে রাজ্য জুড়ে প্রায় ৩৪ লক্ষ ভোটার বাদ পড়েছেন, যারা পরে পুনরায় নাম তোলার জন্য আপিল জানিয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষের আপিল যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, তার জন্যই এই পিটিশন। আইনজীবী আদালতকে আরও জানিয়েছেন যে এই ধরনের আপিলগুলির ফয়সালা করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিপূর্বে ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়, কিন্তু এখনো পর্যন্ত ঠিক কতগুলি মামলা নিষ্পত্তি হয়েছে সেই সংক্রান্ত কোনো সরকারি বা অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি। তাই এই ট্রাইব্যুনালগুলি ঠিক কি পদ্ধতিতে বা কোন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে কাজ করেছে তা জনসমক্ষে আনা হোক। আদালতকে মনে করিয়ে দেওয়া হয় যে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে যে সমস্ত ভোটারদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তকমা দিয়ে সন্দেহভাজন তালিকায় ফেলে দেওয়া হয়েছে এবং যারা পুনরায় নাম তোলার জন্য আবেদন করেছেন, তাদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। তাই একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই আপিলগুলির সিদ্ধান্তের দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে মামলার পিটিশনে আবেদন জানানো হয়েছে যে আপিল ট্রাইব্যুনালের সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে যেন অন্তত ৪২ করা হয়, যাতে বিপুল মামলার চাপ সামলানো যায়। সুপ্রিম কোর্ট সব দিক খতিয়ে দেখে এই মামলাটি গ্রহণ করেছে। আগামী মাসে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে সমস্ত মামলা বিচারাধীন রয়েছে, সেগুলির সঙ্গেই এই মামলাটিরও শুনানি হবে বলে আদালত সম্মতি দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।